অভিজিৎ গাঙ্গুলি তো বলা হচ্ছিল ভগবান ভগবান, এখন বিজেপিতে গেছেন এবং তিনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই বিজেপিতে এসেছি। দেখুন, উনি যে চিন্তাধারা নিয়েছিলেন যুব সমাজের মধ্যে কিছুটা সাড়া ফেলেছিল, কিন্তু তিনার যে পরিকল্পনা, যে গোপন ষড়যন্ত্র ছিল, যে একটা মানবিক সরকারের বিরুদ্ধে মানে জন প্রতিরোধ নীতি তিনি ধারণ করেছেন, যে বিজেপিতে গেছেন, তার পরিণাম সে অবশ্যই ভুগবে। তিনি একটা কেন্দ্রীয় সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যে অমিত শাহ জি রয়েছেন, তিনার ষড়যন্ত্র, শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা যিনি রয়েছেন, নন্দীগ্রামের শয়তান নেতা, তিনার পরিকল্পনায় যেভাবে যতগুলো। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থেকে তো শোনা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াবেন এবং কয়েক লক্ষ ভোটে জিতবেন। তমলুক কেন্দ্রে যদি দাঁড়ায়, আমার হিসেব বলছে 7টি বিধানসভায় 7×3=2,10,000 ভোটকে তিনাকে পরাজিত করব। তিনি কি লজ্জা ভগবানকে হারিয়ে দেবেন? না, ভগবান হারানোর কথা না, এখানে আমাদের যে নেত্রী রয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দুর্নীতি করেছে নাকি প্রচুর অভিযোগ রয়েছে। কোনো দুর্নীতি হয় না, হাতের 5 আঙুল কখনো সমান নয়। সংসার চালাতে গেলে আমাদেরও মানে জীবনে টান পড়ে, আমাদেরও সমস্যা হয়ে থাকে, কিন্তু এবার তিনি 11 শুভেন্দু অধিকারী জেলাতে বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে হারাবেন। আরে দুর্নীতি সর্দার হচ্ছে দাদা শুভেন্দু অধিকারী, আপনারা সেটা দেখুন। অভিজিৎ গাঙ্গুলি তো বলছেন শুভেন্দু অধিকারী কোথায় দুর্নীতি করেছে, ওই যে খামে করে টাকা। আমাদের একটা যদি ব্রিজ হয়েছে 70% টাকা তিনার পকেটে গেছে, সেটা আমরা জানি। কত কন্ট্রাক্টরের টাকা এখনো দেয়নি, তিনাকে সবাইকে ফাঁসিয়ে রেখেছে। আমি সেই নন্দীগ্রাম থেকে এসেছি, আমি শুভেন্দু অধিকারী সম্পর্কে সবকিছুই বলে দিতে পারবো, কারণ আমার বাড়িতেও শুভেন্দু অধিকারী 2001 সালে উনি এসেছিলেন বিধানসভা নির্বাচনে, আমার বাড়িতে এসেছিল। অমিত শাহ বলেছেন যে 35টা সিট টার্গেট, মোদি এবং অভিজিৎ গাঙ্গুলিটা বলছেন 42-এ আমরা 42টাই পাবো। यार क्या बताऊं, 2021 में बोला था 200 पार, उसको मिला है 68 में आके रुक गया, और इस बार बोला 35। हमारा हिसाब जो बोल रहा है 6 सीट मिलेगा, वो भी आपको हम बता देंगे। बताएंगे क्या? कोचबिहार तृणमूल, अलीपुरद्वार तृणमूल, जलपाईगुड़ी हड्डा हड्डी, दार्जिलिंग हड्डा हड्डी, रायगंज तृणमूल, बालुरघाट तृणमूल, मालदा उत्तर तृणमूल, मालदा दक्षिण तृणमूल, जंगीपुर तृणमूल, मुर्शिदाबाद तृणमूल, बहरमपुर হাড্ডাহাড্ডি হতে পারে, তো সম্ভবত সামথিং ব্যবধানেও তৃণমূল জিততে পারে। কৃষ্ণনগর তৃণমূল, রানাঘাট তৃণমূল, বনগাঁ তৃণমূল, বারাকপুর কেন্দ্র তৃণমূল, দক্ষিণ কলকাতা তৃণমূল, উত্তর কলকাতা তৃণমূল, দমদম তৃণমূল, বসিরহাট যে সন্দেশকালী নিয়ে আজব ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য। বসিরহাটে 3.5 লক্ষ ভোটের ব্যবধানে আমাদের সম্ভবত মেয়র যিনি আছেন ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী যিনি হাকিম, উনি দাঁড়াবেন 3.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেন, সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, জয়নগরও তৃণমূল জিতবে, আপনাদের যাদবপুরও তৃণমূল জিতবে, ডায়মন্ডহাওড়াও তৃণমূল জিতবে, মথুরাপুরও তৃণমূল জিতবে, হাওড়াও তৃণমূল জিতবে। শুভেন্দু অধিকারী বলেছেন এবারে খুব কঠিন ভাবে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট লুট করা যাবে না। আরে ভোট লুটের কোনো প্রশ্নই নাই, আমাদের ভোট চাওয়ার মানুষের কাছে অধিকার রয়েছে। আমরা 67খানা প্রকল্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দ্বারা, যেগুলো বাংলার 11 কোটি মানুষকে মানে জনমুখী প্রকল্প, সবগুলো মানুষের উপকারে লাগে, সেক্ষেত্রে আমাদের ভোট চাওয়ার অধিকার আছে। আমরা মা বোন ভাই, ছোট ছোট ভাই, বয়স্ক বুজুর্গ রয়েছে, সবার কাছে ভোট চাইতে পারবো। আমরা উন্নয়ন করেছি, আর উনারা যখন 14 সালে এসেছিলেন 800 দিনের কথা বলে, ওনা কি করেছেন, বছরে 2 কোটির চাকরি সে গেল, রসাতলে গেল, প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা সেও গেল। এবং যে আমাদের কালো টাকা বিদেশ থেকে আনবে বলছিল, যে কালো টাকা এনে আমাদের ভারতবর্ষকে উজ্জ্বল করবে, সেও মাইনাসে গেল। জিডিপি আজকে মাইনাস। কোন জায়গাটা ভালো রেখেছেন বলুন? যখন অন্য কোন দলে থাকবে সে কিনা দুর্নীতিগ্রস্ত, চোর, লম্পট এরকম, যখন বিজেপিতে সে প্রবেশ করছে তখন সে ওয়াশিং মেশিন মতো সবাদ হয়ে যাচ্ছে। এর মানে